ফেরেশতারা আদমকে সিজদা করলো। ইসলামে এই কাহিনীটার গুরুত্বই আলাদা। মানুষ যে সৃষ্টির সেরা জীব, এমনকি তারা যে ফেরেশতাদের চেয়েও উন্নত, তা এই কাহিনী দিয়েই বোঝানো হয়। এই যে আদম সৃষ্টি আর ফেরেশতারা তাকে সিজদা করলো, এইসব কিচ্ছা শুনে অনেকেই বোকা হয়ে বসে থাকে। কিভাবে একটু ঘিলু সম্পন্ন মানুষ এগুলোতে বিশ্বাস করেন বুঝতে পারি না। এই ছবিটি এঁকেছেন মিকেলেঞ্জেলো। এখানে আদমকে বানাচ্ছেন আল্লাহ। আপনি কি কখনো ভেবে দেখেছেন, একজন মানুষকে সিজদা করার নির্দেশ যদি ঈশ্বর নিজেই দেন, তাহলে সেই ঈশ্বরের ধারণাটাই কি প্রশ্নের মুখে পড়ে না? ফেরেশতারা আদমকে সিজদা করেছিল, এই ইসলামী কাহিনীটা যুক্তি বুদ্ধি দিয়ে দেখলে একটা আজগুবি কৌতুক ছাড়া আর কিছুই মনে হয় না। প্রথমেই দেখি আদমের সাইজ কেমন ছিল। ইসলামী বর্ণনা অনুযায়ী আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল আর তার উচ্চতা ছিল 60 হাত, মানে প্রায় 90 ফুট। 90 ফুট মানে আপনি বুঝেন 8 কিংবা 9 তলা একটা বিল্ডিং। আগে আপনারা আজহারির এই ওয়াজটা শুনেন। আমরা যদি সহিহ বুখারীর দিকে তাকাই তাহলে দেখব যে সহিহ বুখারীতে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তার আকৃতি দিয়েছেন, অবয়ব দিয়েছিলেন, তার হাইট কত ছিল, কত লম্বা তিনি ছিলেন, সে ব্যাপারে সহিহ বুখারীতে এসেছে ওয়াকানা তুনহু 60 যিরাআন, 60 বিঘত তিনি লম্বা ছিলেন। আমাদের হাতের এই কোণই থেকে আঙ্গুল পর্যন্ত এই জায়গাটিকে বলা হয় 1 বিঘত। সেই হিসেবে তিনি ছিলেন 60 বিঘত লম্বা, 60 কিউবিট। এবং সহিহ মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। ইয়াউমুল জুমআতি ফিহি খুলিকা আদম, জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টি প্রক্রিয়া এটাকে তিনি সম্পন্ন করেছেন। এখন সহিহ বুখারীর এই সহিহ হাদিসটি দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার যথাযোগ্য গঠনে সৃষ্টি করেছেন। তার উচ্চতা ছিল 60 হাত। যারা জান্নাতে প্রবেশ করবে তারা আদম আলাইহিস সালামের আকৃতি বিশিষ্ট হবে। তারপর থেকে এ পর্যন্ত মানুষের আকৃতি ক্রমশ কমে আসছে। হাদিস নম্বর 6227। এখন একটু কল্পনা করেন, 60 হাত মানে 90 ফুট। ওই দেখা যায় তাল গাছ, এই অবস্থা আর কি। 90 ফুট উঁচু মানে বুঝেন অন্তত 8 কিংবা 9 তলা দালানের সমান। সব তাল গাছও কিন্তু এত উঁচু হয় না। আচ্ছা, কেউ যদি লম্বায় এত উঁচু হয় তবে তার ভারসাম্য রক্ষা করতে সে নিশ্চয় মোটা ছিল, না হলে তো সে হালকা বাতাসেই পড়ে যেত কিংবা উড়ে যেত। তার ওজন কত, তার খাবারের চাহিদা কত। এখন কল্পনা করেন 90 ফুট একটা লোক ধপাস ধপাস করে হাঁটছে। 8 কিংবা 9 তলা দালানের উচ্চতা যার, তার হাত পা নিশ্চয় 3 তলা দালানের সমান কিংবা তার চেয়েও লম্বা। উনি হাঁটতে গেলে কি মাটিতে গর্ত হয়ে যেত না? আচ্ছা, ওনার পবিত্র লিঙ্গ মোবারকের কত দৈর্ঘ্য ছিল? আর ওনার গার্লফ্রেন্ড, যাকে তার ওই পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছিল, সেই বিবি হাওয়ার, থাক আর গভীরে গেলাম না। এই প্রশ্নগুলো কোনো নোংরা চিন্তা না, এগুলো ফিজিক্স। এখানেই শেষ না, বিনোদন আরও আছে। জান্নাতে মুমিনরাও নাকি আদমের সমান, অর্থাৎ একই রকম উচ্চতা পাবে। মানে জান্নাতে সবাই তাল গাছের মতো লম্বা হয়ে দল বেঁধে ধপাস ধপাস করে হাঁটবে। তার মানে হুরগুলোও এরকম তাল গাছের মতো লম্বা হবে। তার মানে আপনাদের পবিত্র লিঙ্গ মোবারকও এরকম লম্বা হবে, যেটা ওইসব হুরদের ইয়ের জন্য উপযুক্ত হবে। কি চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন বুঝেন
কি সব বালছালে বিশ্বাস করেন আপনারা? আচ্ছা, এইসব বিশ্বাস নিয়ে মুমিনরা ঘুমান কিভাবে বলেন তো? আচ্ছা, এবার আসি সরাসরি আদমকে সিজদা করার কিস্সায়। সূরা বাকারার 30 নম্বর আয়াত দেখি। আর স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদের বললেন, নিশ্চয় আমি জমিনে খলিফা সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফ্যাসাদ ঘটাবে এবং রক্তপাত করবে? আর আমরা আপনার হামদ সহ তসবিহ পাঠ করি এবং পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, নিশ্চয় আমি তা জানি যা তোমরা জানো না। আল্লাহ ফেরেশতাদের বলছেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা সঙ্গে সঙ্গে আপত্তি তুলছে, সে তো ফ্যাসাদ করবে, রক্তপাত ঘটাবে। 1 মিনিট, ফেরেশতারা তো ইসলামী মতে রোবট সদৃশ, প্রশ্নহীন, নিষ্পাপ সত্তা। তারা শুধু আল্লাহর আদেশ পালন করে আর আল্লাহর স্তুতি করে। কিন্তু এখানে খেয়াল করে দেখেন, এটা কি ঠিক মানুষের মতো আচরণ নয়? তা না হলে অন্তর্যামী আল্লাহ কেন তার রোবট সদৃশ ফেরেশতাদের এসব জিজ্ঞেস করতে যাবে? আর ফেরেশতারাও আবার দাঙ্গা হাঙ্গামা আর রক্তপাতের ব্যাপারে আল্লাহকে সতর্ক করার ধৃষ্টতা দেখাবে। এরপর আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে, নিঃসন্দেহে আমি তা জানি যা তোমরা জানো না। তাই যদি হয়, ফেরেশতাদের সাথে এভাবে পরামর্শ করার তো কোনো মানেই হয় না। এখানে খেয়াল করেন, শুধু আল্লাহর উপরে নয়, এমনকি ফেরেশতাদের উপরও মনুষ্য স্বভাব আরোপ করা হয়েছে। তার চেয়ে বড় কথা, ফেরেশতাদের এই ভবিষ্যৎবাণী কি পরে সঠিক হয়নি? আদম হাওয়া আল্লাহর আদেশ তো তখনই অমান্য করলো। পৃথিবীতেও ইতিহাস জুড়ে অতি অল্প কিছু মানুষ ছাড়া সকলেই নাফরমানিতে লিপ্ত থাকলো। এখন তো আমরা নাস্তিকরা আল্লাহর ইবাদত তো দূরের কথা, তার অস্তিত্বেই বিশ্বাস করছি না, তাকে নিয়ে হাসাহাসি করছি, ট্রল করছি। তাহলে ওই ফেরেশতারাই কি আল্লাহর তুলনায় অধিক জ্ঞানী ছিল না? ইসলামী জ্ঞানী তো যথেষ্ট ইসলামের তাসের ঘর ভেঙে ফেলার জন্য, শুধু মাথাটা খাটান। আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, এগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি পবিত্র, মহান। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের তো কোনো জ্ঞান নেই। নিশ্চয় আপনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। এইটা তো পুরাই কৌতুককর। আদমকে শিখিয়ে দিল সকল বস্তু সামগ্রীর নাম, আর তারপর পরীক্ষা নিল ফেরেশতাদের। কি অদ্ভুত! আদমকে সমগ্র বস্তুর নাম শেখানো হয়েছে, অথচ ফেরেশতাদের এগুলো নাম না শিখিয়েই জিজ্ঞেস করা হচ্ছে। আল্লাহর লীলা খেলার নমুনাটা দেখেন। এটা তো এমন, একজন ছাত্রকে পড়িয়ে আর একজনকে না পড়িয়ে তারপর দুজনেরই পরীক্ষা নেওয়া হলো এবং শেষে বলা হচ্ছে, দেখো আমি তো জানতাম তুমি ফেল করবে। এটা কি সর্বজ্ঞতার প্রমাণ? স্বয়ং আল্লাহ করছে এইসব ফাত্রামি, ভাবতে পারেন? বিনোদন এখানেই শেষ নয়, পরের আয়াত দেখেন। তিনি বললেন, হে আদম, তাদেরকে এসবের নাম বলে দিন। তারপর তিনি মানে আদম তাদেরকে সেসবের নাম বলে দিলে তিনি অর্থাৎ আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে নিশ্চয় আমি আসমান জমিনের গায়েব জানি, আরও জানি যা তোমরা ব্যক্ত করো এবং যা তোমরা গোপন করতে। আর স্মরণ করুন যখন আমরা ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করলো। সে অস্বীকার করলো ও অহংকার করলো, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তারপর আল্লাহ ফেরেশতাদেরকে বলল আদমকে সিজদা দিতে। ইবলিস ছাড়া সকলেই সিজদা দিল। এসবের মানে কি? আল্লাহর আদেশ সরাসরি অমান্য করার মতো ক্ষমতা কিভাবে তুচ্ছ ইবলিসের হয়ে গেল আর সে শয়তান হয়ে গেল?
আবার যদি এভাবে চিন্তা করা যায়, সে তো ফেরেশতা ছিল না, সে ছিল জিন। তাহলে তো এই আদেশ তার উপর বর্তাই না। তাহলে তাকে বিনা দোষে শাস্তিই বা কেন দেওয়া হলো? উদ্ভট ব্যাপার স্যাপার। একটা প্রশ্ন করুন নিজেকে, যদি আদম শ্রেষ্ঠই হতো তাহলে তাকে না শিখিয়ে নিজের চেষ্টায় অর্জন করতে তাকে বলা হলো না কেন? আর আল্লাহ নিজেই যদি আদমকে সিজদা করতেন তাহলেও না হয় গল্পটা অন্তত সৎ হতো। পরের আয়াতগুলো আপনারা নিজে নিজে পড়ে নিন। আদমের জন্য পৃথিবী আগে থেকেই বানানো, তারপর তাকে জান্নাতে রাখা হলো। আবার আদেশ দিল এক গাছের ফল না খেতে। আল্লাহ ওই গাছটাকে জান্নাত থেকে সরিয়ে দিতে পারতেন, তিনি সেটা করতে সক্ষম ছিলেন, কিন্তু সেটা তিনি করলেন না। আবার তিনি শয়তানকে আদমের নাগাল পাওয়ার ব্যবস্থা নিজেই করে দিলেন, আর শয়তানও তার অপকর্ম করে গেল। কি অদ্ভুত, কি উদ্ভট! সব কিছু জেনেও আল্লাহ ষড়যন্ত্র চালিয়ে গেল। এই প্ল্যানিং বা ষড়যন্ত্র বা চিটিংবাজি বা কূটকৌশল ধূর্ত মানুষের কাজ। যদি কোনো মানুষ করত তাকে আমরা বলতাম মেটিকুলাস ডিজাইনার, কিন্তু ঈশ্বর করলে সেটা নাকি হিকমত। বাহ ভাই, বাহ ভাই, বাহ! এই গল্পগুলো পড়লে একটা জিনিস পরিষ্কার হয়, ঈশ্বর কোনো মহাজাগতিক সত্তা না, বরং মানুষের মতোই আচরণ করে, রাগ করে, পরীক্ষা নেয়, নাটক সাজায়। এ থেকেই বোঝা যায় এই আল্লাহ কোনো মহাবিশ্বের স্রষ্টা না, বরং মানুষের কল্পনায় গড়া এক চরিত্র। আর এই চরিত্রটাকেই কিছু মানুষ আজও ভয় পায়, কেউ ভালোবাসে, আর সমালোচনা শুনলে ক্ষেপে যায়। আফসোস, এত বিনোদনের উপাদান থাকার পরও ঈমানের কারণে অনেকে এই গল্পগুলোর হাস্যরস উপভোগ করতেই পারেন না। আল্লাহর সিংহাসন নিয়ে আগে একটি ভিডিও করা আছে, যারা দেখেননি তাদেরকে দেখার অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে তিতা টিভিতে।